হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এবার দেখা মিলেছে বিলুপ্ত প্রজাতির বন্য ভালুকের। সম্প্রতি এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে প্রাণীটি। বন সংরক্ষকরা জানান, ছোট বড় মিলিয়ে প্রায় 10-12টি ভালুক রয়েছে এই উদ্যানে। উদ্যানে ভালুকের অস্তিত্ব মেলা এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনি ভালুক দেখার জন্য উদ্যানে ভিড় বাড়ছে পর্যটকদের। এরপর উদ্যানের ভেতরে জনসাধারণের অবাধ চলাফেরায় বিশেষ সতর্কতা জারি করেছে উদ্যান কর্তৃপক্ষ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ভালুকটি এশিয়াটিক ব্ল্যাক জাতের বিলুপ্ত প্রজাতির, এমনটাই ধারণা বন বিভাগের। এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়। বুকে ইংরেজি ভি বর্ণের মতো সাদা দাগ থাকে, যা দেখতে অনেকটা অর্ধেক চাঁদের আকৃতির মতো। এ কারণে ভালুকটি চাঁদ ভালুক নামেও পরিচিত। ভালুকের এই প্রজাতিটি মাংসভোগ গোত্রের হলেও কীটপতঙ্গ, ফলমূল ও মধু খায়। সাধারণত মানুষকে আক্রমণ না করলেও দুই পায়ে দাঁড়িয়ে শিকারী বা শত্রুকে ভয় দেখায়। অনেক ভাল্লুক আমি দেখছি, কালো ভাল্লুকটা। আর ভাল্লুকগুলা থাকার কারণে আমরা পর্যটকদেরকে গভীরে যাওয়ার জন্য সাবধান করি। আমরা বেশি ভিতর দিকে যাইতে চাইতেছি না। আসলে ভাল্লুকরা অনেক সময় হিংস্র হয়ে যায়, মানুষের সামনাসামনি পড়লে ক্ষয়ক্ষতি করতে পারে। ইন্ডিয়া থেকে নাকি অলওয়েজ ভালুক শিকার করতে চায়, বাট আমরা চাচ্ছি এই ভালুকটাকে শিকার বন্ধ করার জন্য দুই দেশ মিলে সম্মিলিতভাবে আমরা এটা বন্ধ করব। I will request to the people be safe and be careful from the bear. ছোট বড় মিলিয়ে প্রায় 10-12টি ভালুক রয়েছে এই উদ্যানে। এদের অস্তিত্ব রক্ষায় টহল জোরদার করেছে বন কর্মকর্তা। ভালুকগুলা যে সংখ্যা, এবং আমরা এটা আশা করি যে আমাদের নানান রকম আমাদের সাথে স্টেক হোল্ডার আছেন বা রিসার্চাররা আছেন, তারা আসলে প্রকৃত সংখ্যাটা এবং তাদের যে অবস্থানটা, তাদের সাথে আমাদের কাজ করে আমরা এটা আসলে আরো বিস্তারিত জানতে পারবো। সাতছড়ি বনে এশীয় ভালুকের উপস্থিতিকে সুখবর বলেই মনে করছেন বন কর্মকর্তারা। সাধারণত বন্যপ্রাণী মানুষকে আক্রমণ করে না, কিন্তু যখন আর বাচ্চা টাচ্চা হয়, ওই মুহূর্তে যদি সামনে কাউকে পায় আক্রমণ করতে পারে। এই জন্য গভীর বনে প্রবেশের সময় একটু সতর্ক হয়ে প্রবেশ করতে হবে। বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষকরা জানান, একসময় দেশের পার্বত্য অঞ্চল, বিশেষ করে সিলেট, চট্টগ্রামের মিশ্র চিরসবুজ পাহাড়ি বনের গহীন অরণ্যে উল্লেখযোগ্য পরিমাণ ভালুকের বাস ছিল। কিন্তু নগরায়নের প্রভাব, খাদ্যের অভাব এবং পাচারের কারণে প্রাণীটি বিলুপ্ত হতে বসেছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।